সরো না সামনে থেকে একটু। আমার সবথেকে ভালো লেগেছে এই জায়গাটি। এই জায়গায় দাঁড়িয়ে যে আমি কত ছবি তুলেছি আর কত ভিডিও করেছি, প্রচুর। এত ভালো লেগেছিলো আমার জায়গাটি। আর এই জায়গাটা দেখো, এটা তো আরও বেশি সুন্দর। এটা হলো সিকিউরিটি চেকিংয়ের পরে। এই জায়গাটা দারুণ সুন্দর, এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম। আর এই জায়গাটি দেখো, এখানে প্রচুর অ্যান্টিক মূর্তি রয়েছে। বাগডোগরা থেকে গোয়ার ডিরেক্ট কোনো ফ্লাইট নেই, সেটা ব্যাঙ্গালোর ভায়া হয়েই যেতে হবে। আর তোমাদের যদি কারো প্লেন ফেয়ার সম্বন্ধে জানার থাকে, কেউ জানতে চাও, তাহলে কমেন্টস করো, আমি তাকে অবশ্যই জানিয়ে দেবো। তো এখন বাজছে 3টে, আর 3:45 আমাদের ফ্লাইট। তো এখন একটু বসে আছি এখানে, আর কিছুক্ষণ পর যাব। সিকিউরিটি চেকিং কমপ্লিট। আর প্রথমে বলেছিলাম যে 3 ঘন্টা কী করব, তো 3 ঘন্টা পুরো, 3 ঘন্টা না 2.5 ঘন্টা পুরো এয়ারপোর্টে চক্কর কাটতে কাটতে কেটে গেল। এত সুন্দর এয়ারপোর্টটা, ছবি তুলে ভিডিও করে শেষ, মানে সময় শেষ, ছবি তুলে ভিডিও করে সময় শেষ, মানে সময়টা কীভাবে গেল বুঝতেই পারলাম না। তো তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার গোয়াতে গিয়ে একবারে। তো সাথে থেকো, সঙ্গে থেকো, ভিডিওটা পুরো দেখো, বারবারই বলছি, আশা করি ভালো লাগবে। তো সাথে থাকো। তো এখন বাজছে 4টে। তো ফাইনালি আমরা যাচ্ছি গোয়া। কি মজা! তো পৌঁছে গেছি গোয়া। আর এখন কটা বাজে? 5টা বাজে। খুব তাড়াতাড়ি ব্যাগও কালেক্ট হয়ে গেল আমাদের, ভাগ্য ভালো থাকলে যা হয়। গিয়ে মানে ওখানে দাঁড়িয়েছি আর ব্যাগটা কালেক্ট হয়ে গেছে, মানে তখনই চলে এসছে ব্যাগটা, খুব ফাস্ট কালেক্ট হলো। যাই হোটেলে যাই, পৌঁছাই পরে আবার আসছি। তো এই হলো গোয়া এয়ারপোর্টের ভেতরটা। আর এই হলো এয়ারপোর্টের বাইরেরটা। আমাদের বাগডোগরা এয়ারপোর্টের মতোই অনেকটা দেখতে। তো আমরা বেরিয়ে গেছি এয়ারপোর্ট থেকে।